কাঁদায় তো সেই যে এক সময় বলতো, হাসলে তোমায় দারুণ লাগে। সাময়িক অন্ধকারে নিজেকে অসহায় ভেবো না। মনে রেখো, রাত পেরিয়েই সকালে সূর্য উদিত হয়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। এটা বর্তমান দুনিয়া। কেউ কারো উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। পার্থক্য শুধু এটাই যে বই থেকে শিখলে ঘুম চলে আসে, জীবন শেখালে ঘুম উড়ে যায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে কথা বলা সবসময় সত্যি নাও হতে পারে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও কখনো স্বার্থপরের কাছে নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। অধিকাংশ পুরুষ বাহিরে কষ্ট পায় টাকার অভাবে, ঘরে কষ্ট পায় স্ত্রীর স্বভাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। স্বামী যদি দায়িত্বশীল না হয়, নারীর অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকালোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। যেখানে স্বার্থ চলে আসে, সেখানে সুখ পাখিও পালিয়ে যায়। অযোগ্য কাউকে কখনো টেনে উপরে তুলতে নেই, কারণ সেই একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে। জীবন সংগ্রাম হয়তো একেই বলে। যেখানে একটা সময় বৃষ্টি হলে স্কুলে যেতাম না, সেখানে আজ ঝড় হলেও কর্মস্থলে যেতে হয়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। জীবনে কখনো কারো প্রতি এতটাও নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবেগ তার কাছেই প্রকাশ করা যায় যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না, তার মতো সুন্দর মানুষ আর নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন, তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন, আর তারা হবে নির্দোষ। আপনার বয়স যদি 15 থেকে 28 হয়, তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার উঠা বসা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না।